নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী গতকাল দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলের উপর তৈরি হওয়া নিম্নচাপটি হঠাৎই তার পথ পরিবর্তন করলো এবং এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করলো নিম্নচাপটি, যার জেরে ইতিমধ্যে আজ সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে এবং বেশ কয়েকটা জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতও লক্ষ্য করা গেছে। একই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে এই নিম্নচাপটি কিন্তু আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে শক্তি বাড়াবে এবং সুস্পষ্ট নিম্নচাপ অর্থাৎ ওয়েল মার্ক লো প্রেশার এরিয়াতে পরিণত হবে, যার জেরে আজকের বাকি সময়টা এবং সেই সঙ্গে আগামীকাল সকাল 8:30 পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলার জন্য কিন্তু ভারী বৃষ্টিপাত এবং সেই সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হলো। ইতিমধ্যেই 4টি জেলার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি 10 থেকে 11টি জেলার জন্য কিন্তু ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র একটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বাকি 4টি জেলার জন্য শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হলো। একই সঙ্গে গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ কোন কোন জেলায় কতটা বৃষ্টিপাত হয়েছে সেই রিপোর্টে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর প্রকাশ করলো কিছুক্ষণ আগে। তো সমস্ত আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওটির মাধ্যমে এবং একই সঙ্গে লেটেস্ট ওয়েদার রিপোর্ট কী বলছে, লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে, সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব স্যাটেলাইট ইমেজ অর্থাৎ আজকের এই মুহূর্তের লেটেস্ট উপগ্রহ চিত্র কী আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ বাংলাদেশ থেকে কিন্তু নিম্নচাপটি ধীরে ধীরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করছে এবং যার জেরে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলার পর কিন্তু ভারী মেঘ রয়েছে। বিশেষ করে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হুগলি জেলা, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা, একই সঙ্গে পুরুলিয়া জেলা, বাঁকুড়া, একই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং সেই সঙ্গে মুর্শিদাবাদ জেলা, এইসব জেলার পর কিন্তু এই মুহূর্তে ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, যা থেকে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে কিন্তু এই সব জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া জেলার উপর কিন্তু ভারী মেঘ তৈরি হয়েছে, পুরুলিয়া জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের যে ওপরের 5 জেলা রয়েছে সেখানে কিন্তু মেঘের পরিমাণ অনেকটাই কম রয়েছে, আংশিক মেঘলা আকাশ রয়েছে ওপরের 5 জেলায়, যার মধ্যে দার্জিলিং জেলায় কিন্তু মেঘটা একটু কম রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কালিম্পং জেলাতেও কিন্তু মেঘ কম রয়েছে, তবে কোচবিহার সেই সঙ্গে জলপাইগুড়ি জেলায় কিন্তু মেঘের পরিমাণ একটু বেশি। এছাড়া উত্তর দিনাজপুর জেলাতেও কিন্তু মেঘ বেশি রয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলাতে আংশিক মেঘলা আকাশ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহীতে ভারী মেঘ রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর পূর্বে, যেখানে সিলেট এবং সংলগ্ন অঞ্চলে কিন্তু এই মুহূর্তে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, সিলেট, মৌলভীবাজার, লাখাই এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী মেঘ দেখা যাচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সেন্ট্রালে অর্থাৎ ঢাকা সহ বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে, বরিশালেও কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার উত্তর সাইডে উত্তর পূর্বাঞ্চলে কিন্তু এই মুহূর্তে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, যা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে আগামী 2 ঘন্টার মধ্যেই। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরার দক্ষিণে সেখানে কিন্তু কিছু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, সেখানে হালকা পাতলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবারে আমরা দেখে নেব কিছুক্ষণ আগে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে, সেখানে আজকের বাকি সময়টা এবং সেই সঙ্গে আগামীকাল 27 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত রাজ্যের কোন কোন জেলার জন্য নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো দেখতেই পাচ্ছেন, প্রথমে বলা হচ্ছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলার মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 4 জেলাতে 2-1টা জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া কোচবিহার জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলার জন্য কিন্তু আপাতত কোনো অ্যালার্ট বা ওয়ার্নিং দেওয়া হয়নি। এছাড়া মালদা জেলার জন্য বলা হয়েছে মালদা জেলাতে ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা রয়েছে, মালদায় কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের একাধিক জেলার জন্য কিন্তু বিভিন্ন অ্যালার্ট রয়েছে। প্রথমে আমরা দেখে নেব পশ্চিমের জেলাগুলোর জন্য কি বলা হয়েছে।
দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, সেই সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই সব জেলার জন্য কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা বা অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সব জেলার জন্য কিন্তু ভারী বৃষ্টিপাতের, শুধুমাত্র ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা রয়েছে এবং সেটা কিন্তু পুরো জেলা জুড়ে হবে না, দু একটা জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবারে দেখে নেওয়া যাক গত 24 ঘন্টায় অর্থাৎ 25 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 থেকে আজকে 26 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত রাজ্যের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কতটা পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, একই সঙ্গে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা আমরা দেখে নেব। তো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে জানানো হয়েছে আলিপুর, কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত 24 ঘন্টায় 42.2 মিলিমিটার। এবারে আমরা দেখে নেব রাজ্যের উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোথায় কোথায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তো বলা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে জলপাইগুড়ি জেলার নাগারকাটা সেখানে 34.6 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এছাড়া জলপাইগুড়ি জেলার নেউরাতে 19.8 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তো জলপাইগুড়ি জেলাতে কিন্তু উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত গত 24 ঘন্টায় রেকর্ড হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে উত্তর 24 পরগনা জেলার এমও সল্টলেক সেখানে তোমাদের 87.5 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এছাড়া পুরুলিয়ার মধ্যে খারিদুয়ার সেখানে 84 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এছাড়া দক্ষিণ 24 পরগনা জেলাতে ডায়মন্ড হারবারে 71 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বাঁকুড়া জেলার CWCতে 63.2 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। মুর্শিদাবাদ জেলার সালারে সেখানে 60.2 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তো দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে উত্তর 24 পরগনা জেলাতে। এবারে আমরা দেখে নেব জেলাভিত্তিক বৃষ্টিপাতের পরিসংখ্যান, যেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং সেখানে 2.8 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। কালিম্পংয়ে 3.5 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। জলপাইগুড়িতে 10.2 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আলিপুরদুয়ারে 3.4 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এছাড়া কোচবিহারে 0.2 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। উত্তর দিনাজপুরে 0 বৃষ্টিপাত রেকর্ড হয়নি। মালদাতে 0। দক্ষিণ দিনাজপুর জেলাতে সামান্য বৃষ্টি 1.2 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। গত 24 ঘন্টায় উত্তরবঙ্গের তুলনায় কিন্তু দক্ষিণবঙ্গে ব্যাপক মাত্রায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ জেলায় 17.7 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এছাড়া নদিয়াতে 15 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। পূর্ব বর্ধমানে 22.1 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বীরভূমে 6.7 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। পশ্চিম বর্ধমানে 5 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। পুরুলিয়াতে 28.6 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বাঁকুড়াতে 44.4 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। হুগলিতে 24.3 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এছাড়া উত্তর 24 পরগনা জেলাতে 41 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। কলকাতায় 42.2 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। দক্ষিণ 24 পরগনা জেলাতে 37.7 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। হাওড়াতে 11.4 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। পশ্চিম মেদিনীপুরে 1.1 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং পূর্ব মেদিনীপুরে 1.2 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আর ঝাড়গ্রামে 1.4 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।